এই লালটা দাঁড়া দেখে নিই। হ্যাঁ না 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 হচ্ছে। রনিতা কোথায়? রনিতা মা এদিকে আসো তো, একটু এদিকে আসো, আস্তে 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 এসো, এইখানটায় বসো, এখানে বসো, বসে থাকো। হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে আমরা এখানে কোথায় আছি? তিস্তাপাড়ে বিদ্যা মন্দির। তিস্তাপাড়ে বিদ্যা মন্দিরটা কাদের? ভেরি গুড। তো এই যে আমাদের সবার প্রিয় তিস্তাপাড়ের বিদ্যা মন্দির, এখানে তো আমরা কার আরাধনা করি? কোন ঠাকুরের? মা সরস্বতী। এবং সেখানে আমরা যা যা করি সরস্বতী ঠাকুরের সেই আমাদের আশীর্বাদ কিন্তু সব জায়গায়। জলপাইগুড়িতে থাকেন না, ইনি থাকেন হচ্ছেন কলকাতাতে। কলকাতাতে একটি কলেজে উনি স্যার। আজকে কিন্তু এই বিদ্যা মন্দিরে তোমাদের সবার সাথে দেখা করার জন্যই উনি কিন্তু সকালবেলা এরোপ্লেন করে, ফ্লাইটে করে এসে সামান্য একটু স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছেন। কেন বলো তো? কেন? তোমাদের সাথে দেখা করার জন্য। কারণ উনি তো কলকাতা থেকে তোমাদেরকে দেখেছেন একটা ছবিতে, দেখেছেন তোমাদেরকে, কিন্তু তোমরা কতটা 4টের সময় দেখো, 4টের সময় এই ঠান্ডার মধ্যে 4টের সময় ঘুমের থেকে উঠে রেডি হয়ে ব্যাগ নিয়ে ফ্লাইটে করে চলে এসেছেন। তাহলে কি হচ্ছে এটা? তাহলে পরে এইবার কেন এসেছেন সেটা আমি আগে একটু বলে নেই। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা তো আগে ছিলাম হচ্ছে কালী মন্দিরে, রক্ষাকালী মন্দিরে। তারপরে আমরা সবাই তোমাদের বাড়ির কাছে চলে এসেছি। এই যে তোমাদের বাড়ির কাছে এসেছি, এখন এই বিদ্যা মন্দিরটাকে কে ধরে রাখছে? তোমরা। আজকে এই জায়গাটা শুধু আজকে না, প্রতিদিন এরাই ঝাড় দেয়। এই যে প্রসাদ যেগুলো আছে এরাই নিজেরা ভাঁজ করে গুছিয়ে নিয়ে যায়। এবং ধরুন এই যে হারমোনিয়ামটা, এটাও একজনের ডোনেট করা, এই ওরা নিয়ে এসে সবকিছু ওরা ম্যানেজ করে। মানে ওরাই এটার হচ্ছে শুধু কিউরেটার না, মানে প্রোটেক্টরও অলসো। তো আজকে এই যে ঘরটা আমাদের আছে, এখানে ঠান্ডার সময় আমাদের বৃষ্টির সময় কষ্ট হয়। তো স্যাররা যারা একসাথে পড়াশোনা করতেন অনেক বছর আগে, ওনারা ভেবেছেন যে আমরা তো না হয় পাকা ঘরে স্কুলে পড়াশোনা করেছি, তো জলপাইগুড়িতে এই যে ছোট্টির মধ্যে শুধুমাত্র টিনের চালা ঘরে বসে পড়াশোনা করছে, এদেরও একটা ঘর হোক। তো স্যার আজকে ওনাদের একসাথে যারা পড়াশোনা করেছেন সবার হয়ে জলপাইগুড়িতে এসছেন আমাদেরকে একটা নতুন বছরের উপহার দেওয়ার জন্য, যে তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরেও যেন এই জায়গাতেই একটা পাকা ঘর হয়, দেওয়াল হয়, এবং সেখানে যাতে আমরা আরো সুন্দর করে পড়াশোনা এবং অন্যান্য কাজকর্মগুলো করতে পারি। বুঝতে পেরেছ? আমাদের কাছে বলার ভাষা নেই যে এটা আমাদের কাছে একটা কত বড় পাওনা। এবং একটা জিনিস তোমরা প্রত্যেকে মনে রাখবে জীবনে, তুমি যদি মনে সঠিক ইচ্ছা নিয়ে কোনো কাজ করার জন্য নামো, তাহলে কিন্তু তুমি দেখবে অনেক মানুষ তোমার পাশে এগিয়ে এসে তোমাকে সাহায্য করবেন যাতে তুমি কাজে সফল হও। তো আমি স্যারকে আগে ছোট্ট করে একটুখানি বলবো, তারপরে আমরা একটা আনুষ্ঠানিক কাজ করবো। কারণ এরপর একটা জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি, তোরা এই তিস্তাপাড়ের বিদ্যা মন্দির ছাড়া অন্যান্য স্কুলেও কি ভর্তি আছিস? স্কুলে সবাই ভর্তি আছিস তো? তো এখানে স্কুলের থেকে বেশি আলাদা কি পাস এখানে? সাদাটা, হ্যাঁ ওটা পুরোটা আলাদা কিছু শেখানো হয়? কি শেখানো হয়? অনেক কিছু, যেমন পরে 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 আচ্ছা, খুব ভালো। মানে স্কুলের গতানুগতিক শিক্ষার বাইরে অনেক কিছু, মানে সত্যি পায়ে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টিশীল অনেক কিছু করার একটা শিক্ষা এখানে তোরা পাস। তো যেটা বললেন যে আমি অন্য অনেক আমার থেকেও সিনিয়র দাদারা, মানে আমরা যখন কলেজে পড়তাম, এই কলেজ লেভেলে আমরা একটা হোস্টেলে থাকতাম। সেই সময় যারা ছিলাম তারা এখন সবাই বুড়ো হয়ে গেছি, তো আমরা সবাই মিলে একটা গ্রুপের মধ্যে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা ঠিক করেছি এটা খবরটা পড়ার পরে যে আমরা সবাই কিছু ওদের জন্য
একটা তোরা যাতে ভালো ঘরে পড়তে পারিস, ঠান্ডা হাওয়ার থেকে বাঁচতে পারিস, সেরকম একটা কিছু চেষ্টা করবো। তার মধ্যে আমাদের কিছু কিছু দাদা বিদেশে আছেন, আমেরিকাতে প্রফেসর, ওখানে পড়ান, এখানে আছেন, কেউ কেউ ডাক্তার, কেউ অন্য কিছু। তো তাদের সবার মানে চেষ্টা, সবার আশীর্বাদ, সবার কিছু আমি এখানে শুধু প্রতিনিধিত্ব করছি, আমার নিজের কিছু একার ব্যাপার এটা নয়। তো আমি তোদের কাছে এসেছি এই জন্যে যে টাকার একটা চেক দিয়ে দেওয়া যায়। আমি তোদের দেখতে এসেছি যে তোরা কী পরিস্থিতিতে আছিস, নদীর ধারে কোথায় আছিস, কতটা হাওয়া এখানে লাগছে, ঠান্ডা লাগছে, তার মধ্যে তোরা কীরকমভাবে মানে নিজেদের লেখাপড়া কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিস সেটা দেখার জন্য। আর আমি আমার এই ভাইরা তারা যে সমস্ত কাজ করছে এর অনেক মূল্য আছে, আমি এখান থেকে সেটা শেখার জন্য এসেছি। তার কারণ আমি নিজে কখনো কোনো আমার সেবা চ্যারিটি এটাতে কাজ করিনি। আমি গতানুগতিক পড়িয়েছি, চাকরি করেছি। এরা যেমন একটা কোথাও পড়ে কি কোথাও পড়ায়, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজ করে, এই সমস্ত শিক্ষা আমার নেই, একেবারেই ইলিটারেট। সেই জন্য এগুলো জানার জন্যে, ওদের কাছ থেকে শেখার জন্যও আমি এসেছি। তো আমার আর কিছু বলার নেই, এবারে তোরা কি করবি টরবি সেটা দেখি। আমাদের সবার আশীর্বাদ তোদের ওপর আছে, তোরা অনেক বড় হবি, মানে দেশের নেতা এখান থেকে বেরোবে, এটা খুবই সম্ভব, আমার পুরো বিশ্বাস আছে। তো আমাদের একদম প্রথম দিকে দুইজন স্টুডেন্ট, দীপ এবং আমাদের রনিতা, একদম প্রথম থেকে ওরা আছে। তো দীপকে আমি একটু এখানে আসার জন্য বলবো, রনিতাও একটু এখানে আসো। এখানে বসো, স্যারের পাশে বসো, বসো 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 বসো। তো তো স্যার যেটা বললেন যে স্যার, তো স্যারদের যে একসাথে যারা পড়াশোনা করতেন ইউনিভার্সিটি কলেজে, তাদের মধ্যে থেকে যারা একসাথে হয়ে আমাদের এই রেডি স্টার্ট। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। একদম একদম না, একদম একদম। এবং আপনাদের একদম একদম স্যারের সাথে তো রেগুলার যোগাযোগ হতো, এবং স্যার বলছিলেন আপনাদের সিনিয়র দাদা যিনি আমেরিকায় থাকেন, দেবকুমার বাবু, ওনার কথাও বলছিলেন। তো এগুলো শুনতে শুনতে আমরা কোথায় যেন মানে সত্যি কথায় মনে হচ্ছিল যে না, আমরা সবাই চাইলে একসাথে অনেক কিছু করতে পারি সমাজের জন্য, সমাজের জন্য। এটাই এটাই স্যার। আমন্ত্রণ থাকলো, জলপাইগুড়িতে আসতে হবে, বিদ্যা মন্দিরেও আসতে হবে। একদম একদম, ভালো থাকবেন। এই যে নিরঞ্জন স্যারকে দিচ্ছি। হৃদয়ে রহ রে সখা মমরি